এদিকে এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ পার্কের শ্রমিকরা তৃতীয় দিনের মতন বিক্ষোভ করছে। শ্রমিকরা আজও সারোবোর চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখায় এই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১,০০০ কর্মী আছে। এর মধ্যে RMG কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে তারা। এতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও আজ সকাল থেকে তারা আবারও সড়কে নেমেছে। অন্যদিকে অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, জানাবেন যে বিক্ষোভের বিষয়ে আর সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে এবং শ্রমিকরা কি বলছেন? জি হাবিবা, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকালও কিন্তু এই আন্দোলন চলমান ছিল। তারা বলেছে যে মহাসড়ক দখল করে তারা আন্দোলনের কারণে হচ্ছে তারা কিন্তু সকাল থেকেই এই আন্দোলনটি চালিয়েছে। কারণ তারা বলছে যে গত মাসের বেতন কিন্তু এই মাসের 7 তারিখে পরিশোধ করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত 18 তারিখ হয়ে গেলেও কিন্তু পরিশোধ করা হয়নি। এবং বিভিন্ন যে তাদের দাবি দেওয়া রয়েছে, তারা বলছে যে তারা কিন্তু এই বেতনের উপরে তাদের পরিবার নির্ভরশীল, তাদের ঘর ভাড়া নির্ভরশীল, তাদের বেতন নির্ভরশীল। ভাই লাইভ চলতেছে, আপনারা গাড়িতে তো ধরো তো এই মুহূর্তে রয়েছে আসলে মেন ফটকে। তো শ্রমিকরা দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলন করছে। আন্দোলন করার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মহাসড়কের যে উভয় লেনে গাড়ি বন্ধ রয়েছে। তো তারা লাইভ চলতেছে ভাই, আমি কথা বলতেছি। হ্যাঁ, তো আসলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা কিন্তু আসলে শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আন্দোলন করছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো থামিয়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে গাড়িগুলো চলার কারণে কিন্তু তারা কিন্তু একটু উত্তপ্ত হয়েছে। তবে তারা বলছে যে 7 দিন এই আন্দোলন চলমান পরিস্থিতি চললেও তারা কিন্তু কোনো সুরাহা না পেয়ে আসলে তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। তো আমরা কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে। আমরা জানতে পেরেছি 41,000 শ্রমিকের কিন্তু বেতন বন্ধ রয়েছে। তো 41,000 শ্রমিকের বেতন বন্ধ থাকার কারণে কিন্তু তারা তাদের যে ঘর ভাড়া এবং তাদের যে প্রতিদিনের খরচ সেটি কিন্তু তারা মেটাতে পারছে না। সেই দাবিতেই কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা প্রশাসনের উপরে যে বিষয়টি বলেছে যে প্রশাসন গত 12 তারিখে তাদের বেতন পরিশোধ করার কথা বললেও তারা কিন্তু এখন পর্যন্ত তারা বেতন পরিশোধ করতে পারেনি। এবং আরেকটি ডেট দিয়েছিল গতকাল 17 তারিখ, সেই ডেটেও কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তো এই বিষয়টি নিয়ে তারা হতাশা প্রকাশ করেছে। তো গাজীপুর মহানগরীর চক্রবর্তী বেক্সিমকো এলাকার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।